হাত ধরাধরি করে মাদ্রাসায় যাওয়ার পথে ৩ বোনকে চাপা দিল ট্রাক। প্রতিদিনের মতো সকালবেলা হাত ধরাধরি করে মাদ্রাসায় যাচ্ছিল ৩ বোন, মাসমুম, তাবাসসুম ও হাবিবা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাদ্রাসা ঢোকার আগেই একটি বেপরোয়া ট্রাক চাপা দেয় তাদের ৩ জনকে। এখন তো দুইজন মারা গেছে, চারজন আসলে আমরা হাসপাতালে, ওনার অবস্থা বেশি খারাপ। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বড় বোন মাসমুম ও এক পথচারী। আর হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছেন মাসমুমের বাকি ২ বোন। মর্মান্তিক এই ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ি। এখানকার স্টুডেন্টরা এই দুটো রাস্তা পার হয়ে তারপর এখানে আসে, এবং তাদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসে। কোনো ফুটওভার ব্রিজ নাই। তো আজকে এখানে আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসায় আসতেছিল, রাস্তা অতিক্রম করে, তখন এই গাড়ির ধাক্কা লেগে সিএনজির পিছনে লাগে এবং সিএনজির ধাক্কা খেয়ে আমাদের স্টুডেন্টরা আহত হয়েছে এবং এই আরেকজন এখানে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। ২৮ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। হতাহতের শিকার ৩ বোনই খৈয়াছড়া ইউনিয়নের বাসিন্দা নাসির উদ্দিনের সন্তান। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। বাড়িতে এখন বড় মেয়ে খাদিজা মাসমুমের লাশ পড়ে আছে, আর বাবা নাসির উদ্দিন পাথরের মতো নির্বাক হয়ে আছেন। পুলিশ জানান দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান। দাবি জানাচ্ছি, আমাদের এই যে এত বড় প্রতিষ্ঠান, এখানে হাজার হাজার স্টুডেন্ট রয়েছে, তাদের কোনো একটা ফুটওভার ব্রিজ নাই। আমরা অনেকবার আন্দোলন করেছি, আমরা অনেকবার প্রশাসনকে জানাইছি, প্রশাসনকে জানানোর পরও আমাদের এখানে কোনো ফুটওভার ব্রিজ দেওয়া হয় নাই। এখানে আমি বলতেছি প্রশাসনের ঘাটতি থাকার কারণেই আজকে এরকম দুর্ঘটনা ঘটেছে।